Welcome to MD Iman Channel. মহাজাগতিক শৃঙ্খলা ও একত্ববাদের অকাট্য প্রমাণ। মানব ইতিহাস, ধর্মতত্ত্ব ও দর্শনের গভীর পর্যালোচনায় একটি মৌলিক সত্য বারবার সামনে আসে। তা হল এই মহাবিশ্বের স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী সত্তা এক, অদ্বিতীয় এবং সর্বশক্তিমান। আমরা যদি প্রাচীন পুরাণ বা মিথোলজির দিকে তাকাই, বিশেষ করে গ্রিক বা প্রাচীন ভারতীয় দেবতাদের কাহিনীগুলোতে, সেখানে প্রায়শই দেবতাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, যুদ্ধ ও আধিপত্য বিস্তারের লড়াই দেখতে পাই। এক দেবতা অন্যকে পরাজিত করতে চাইছে, কিংবা মহাবিশ্বের দখল নিয়ে তাদের মধ্যে সংঘাত হচ্ছে। এখান থেকেই যুক্তিবাদী মনের গহীনে একটি প্রশ্ন জাগে: যদি সত্যি একাধিক সর্বশক্তিমান ঈশ্বর থাকতেন, তবে কি এই মহাবিশ্ব এমন সুশৃঙ্খল থাকত? প্রথমত, মহাজাগতিক বিশৃঙ্খলার যুক্তি। যুক্তি বলে, যদি একাধিক সর্বশক্তিমান সত্তা থাকত, তবে তাদের ইচ্ছা ও সিদ্ধান্তের মধ্যে সংঘাত অনিবার্য ছিল। ধরুন, এক ঈশ্বর চাইলেন সূর্য উঠবে, অন্যজন চাইলেন সূর্য ডুববে। এমতাবস্থায় যদি দুজনের ইচ্ছাই পূরণ হয়, তবে তা অসম্ভব, তত্ত্বগতভাবে স্ববিরোধী। আর যদি একজনের ইচ্ছা পূরণ হয় এবং অন্যজনের না হয়, তবে দ্বিতীয়জন সর্বশক্তিমান নন। পবিত্র কুরআনে এই যুক্তিটি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ বা উপাস্য থাকত, তবে উভয়েই ধ্বংস হয়ে যেত। এটি সূরা আল আম্বিয়ার ২২ নম্বর আয়াত। অন্য আয়াতে বলা হয়েছে, তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অপরের ওপর প্রাধান্য বিস্তার করত। এটি সূরা আল মুমিনুনের ৯১ নম্বর আয়াত। বাস্তবতা হল, আমরা মহাকাশে কোনো বিশৃঙ্খলা দেখি না। গ্রহ, নক্ষত্র, সূর্যচন্দ্র এবং প্রকৃতির নিয়মগুলো অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত। এই ইউনিফাইড সিস্টেম বা এককেন্দ্রিক ব্যবস্থা প্রমাণ করে যে এর নিয়ন্ত্রণকারী বা কমান্ডার মাত্র একজন। দ্বিতীয়ত, প্রাচীন ধর্মগ্রন্থে একত্ববাদের ইঙ্গিত। যদিও কালক্রমে মানুষ বহু দেবতাবাদের দিকে ঝুঁকেছে, কিন্তু প্রাচীন ধর্মগ্রন্থগুলোর গভীরে তাকালে আমরা একত্ববাদের মূল সুর খুঁজে পাই। উদাহরণস্বরূপ, প্রাচীন ভারতীয় বেদান্ত দর্শনে বলা হয়েছে একম এবং অদ্বিতীয়ম, অর্থাৎ ঈশ্বর এক, তার কোনো দ্বিতীয় নেই। এটি ছান্দোগ্য উপনিষদের ৬ অধ্যায় ২য় খণ্ড ১ম শ্লোকে রয়েছে। বাইবেলের পুরাতন নিয়মে বলা হয়েছে, শোনো ইসরায়েল, আমাদের প্রভু ঈশ্বর তিনি এক এবং অভিন্ন। এটি দ্বিতীয় বিবরণের ৬ অধ্যায় ৪ নম্বর পদে রয়েছে। অর্থাৎ মূল সত্য বা আল্টিমেট ট্রুথ সবসময় এক ছিল। ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে মানুষ তাকে ভিন্ন নামে ডেকেছে বা রূপক অর্থে ভিন্ন রূপ দিয়েছে, কিন্তু মূল সত্তা বা সুপ্রিম বিইং একজনই। তৃতীয়ত, আল্লাহ নামের যথার্থতা। ঈশ্বর বা গড শব্দগুলো অনেক সময় লিঙ্গ বা বচনে পরিবর্তন করা যায়, যেমন গডেস বা গডস। কিন্তু আরবি আল্লাহ শব্দটি অদ্বিতীয়। এর কোনো স্ত্রীলিঙ্গ নেই, কোনো বহু বচন নেই। এটি সেই সত্তার নাম যিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সবাই তাঁর মুখাপেক্ষী। মহাবিশ্বের এই বিশাল কর্মযজ্ঞ অণু থেকে গ্যালাক্সি পর্যন্ত একই সুতোয় গাঁথা। একজন নাবিক ছাড়া যেমন জাহাজ চলে না, একজন রাজা ছাড়া যেমন রাজ্য চলে না, তেমনি একজন একক অধিপতি ছাড়া এই মহাবিশ্ব এক মুহূর্তও টিকতে পারে না। সেই একক, অদ্বিতীয় এবং মহান সত্তাই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন, বলুন, তিনি আল্লাহ, এক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই।
এটি সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াত।